হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ বাড়ির বাইরে স্টেশনের একটা আছি। কোথায় এসেছি? এসে পৌঁছেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুর কেন এসেছি সেটারও কারণ রয়েছে। শাড়ি প্রেমীদের জন্য ভীষণ পছন্দের একটা জায়গা বিষ্ণুপুর। এসেছি আমি আর দিদি অবশ্যই শাড়ি কিনতে। বিষ্ণুপুর আমার পিসির বাড়ি, সেখানেও যাওয়া হবে, কিন্তু আজকে সেখানে যাওয়ার সেখানে থাকার বা সেরকম কিছু প্রোগ্রাম নেই, সেটা নিয়ে পরে আবার আসবো। আপাতত আজকে এসেছি শাড়ি নিতে, সেটাই হচ্ছে মিশন। এবারে ট্রেন ছিল যথারীতি লেট, 10টায় পৌঁছানোর কথা, পৌঁছেছি এখন প্রায় 11:15। আমরা 45 মিনিট 1 ঘন্টা মতো লেটে চলছি। ডিরেক্ট এখান থেকে যাবো শাড়ির দোকানে। কোন কোন শাড়ির দোকানে যে কি শাড়ি কিনছি সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আর কি ব্লগটা স্টার্ট করি। দিনটা শুরু তো হয়েই গেছে সকাল সকাল। চলো। কনিষ্ক ওই আগেটা পরিমাণে লোক নেই, মানে করবার লোক নেই। আচ্ছা, এই ব্লুটার সাথে এই রানীটা নেই, মানে এই রানীটা একটু না, ব্লুটা এইটা সুতোটার মিক্স হচ্ছে না, তখন কালারটা এরকম চলে আসছে। ওটা পার্পল পার্পল। হ্যাঁ, তুই বুঝতে পারছিস, সুতোটার মিক্স হয়ে গেলে কালারটা অন্য হয়ে যাচ্ছে। ওইটা রয়্যাল ব্লু। ওই সেম যেটা নিয়েছেন 4500 শাড়ি নিয়েছেন, ঠিক আছে? 4500 শাড়ি ছিল, ওটা তাহলে 4200 করা হয়েছিল আর কি। এটা 4800 রেঞ্জের শাড়ি, ওই 4500 বেশি কমানো যাবে না, বেশি বলা যাবে না, বেশি কমানো যাবে না। দেখি আরেকটা কথা, আপনি যখন বিষ্ণুপুর নামটা শুনবেন তখন যে দুটো জিনিস মাথায় আসে প্রথমেই, তার হলো একটি পোড়ামাটির কাজ, আর দ্বিতীয়টি হলো বিষ্ণুপুরের সিল্ক শাড়ি। তাই সিল্ক শাড়ি প্রেমীদের জন্য বিষ্ণুপুর এক আকর্ষণীয় স্থান বলা যেতেই পারে। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন মল্ল বংশের রাজত্ব ছিল এই বাংলায়, তখন বিষ্ণুপুর ছিল তাদের রাজধানী ও ব্যবসার কেন্দ্রবিন্দু। বিষ্ণুপুর সেই বিন্দু থেকে অবিশ্বাস্য মনের হয়ে উঠেছে বর্তমানে, আর ঐতিহ্যের সাথে এগিয়ে চলেছে। এখানের উৎপাদিত সূক্ষ্ম কারুকার্যের হাতে বোনা ও হালকা ওজনের সিল্ক শাড়ির অন্য কোনো সিল্ক শাড়ির সাথে তার তুলনা হয় না। বিষ্ণুপুরের সিল্ক শাড়ির নকশা তো অনবদ্য ঠিকই, কিন্তু যে কাপড়ের ওপরে এই নকশা কাটা হয় সেটাও একেবারে প্রাইম কোয়ালিটির সিল্ক মার্ক সার্টিফাইড। আর নকশার মধ্যে রয়েছে যথেষ্ট ভ্যারিয়েশন। ফুলের থিম, প্রাণীর থিম, কৃষ্ণ গাথার গল্প রয়েছে তার মধ্যে অন্যতম। একটি বিষ্ণুপুরের সিল্ক শাড়ি তৈরি হতে প্রায় 3 মাস সময় লেগে যায়। স্বর্ণচুরি, বালুচুরি, কলাক্ষেত্র, বিষ্ণুপুরের সিল্কের উপরে ব্লক প্রিন্ট, হ্যান্ড পেন্ট, এসব একসেবারকার এক শাড়ি। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? এর মধ্যে স্বর্ণচুরি শাড়ির কালেকশন একটা রয়েছে আমার কাছে। এবার গিয়েছিলাম কলাক্ষেত্র ও বিষ্ণুপুরি সিল্কের উপরে ব্লক প্রিন্ট সংগ্রহ করতে, আর ভবিষ্যতে একটা বালুচুরি শাড়ি কেনার আশা রইলাম আমি। মোটামুটি আমরা তাঁতিপাড়ায় এসেছিলাম, তাঁতি ঘরে, সেখানের কালেকশন দেখলাম। এরপর যে বিষ্ণুপুরের যে ফেমাস নামকরা যে দোকানগুলো রয়েছে কনিষ্ক, ওখানে একবার দেখবো, তাহলে বুঝতে পারবো, মানে কম্পেয়ার করতে পারবো ব্যাপারটা কতটা কি পাওয়া যাচ্ছে। মানে জিনিস সেম, হয়তো ভ্যারাইটি কিছু একটু বেশি পাওয়া যাবে বড় দোকানগুলোতে, আর দামের তো অবশ্যই হেরফেরই মনে হচ্ছে হবে আর কি, শুনছি যেটা। চলো কনিষ্কতে যাই, এখানে কালেকশন দেখি, তারপর ডিসাইড করবো নেওয়াটা কতটা, মানে কোনটা নেবো না নেবো। ভ্যারাইটিস এখানেও আছে, ভালো, বেশ ভালো, কালারও এখানে অনেক রকম আছে। কালারটা দিয়ে আসবো। না
ভালো লাগছে। ফার্স্টে যেটা দিয়ে কেমন দেখাচ্ছে না, দেখ ওই শাড়িটার কম্পেয়ারে না যেটা ফার্স্টে দেখিয়েছি। দেখতে পারিস এটা ভালো লাগছে। এটা একটু খুলে দেবেন, নকশি কাটা। এটা একটু খুলে দেবেন। আঁচলটা আঁচলটা কাজটা মোটামুটি সেম, দেখতে পাচ্ছিস? এইটা একদিকে নেই, পিঙ্কটা ভালো লাগছে। মানে ঘোড়ার কাজ থাকবে না, নকশা টকশা করা, কলকা করা সেরকম। হ্যাঁ, হ্যান্ড পেন্ট। বুঝাতে পারছি মানে বাদ দিয়ে আমরা 45-60 টাকা পড়বে। রানী পিঙ্ক না, কপার কপার কালারটা কাজগুলো। আরো কালার হয়, ছবি তুলবে? এটার কিরকম দাম রয়েছে? এটা 8500। 8500 বালুচুরি। বাহ, সুন্দর। বিষ্ণুপুরে একদম অথেন্টিক স্বর্ণচুরি বালুচুরি। এটা রয়েছে বালুচুরি আর তার নিচে স্বর্ণচুরি। স্বর্ণচুরির এই কালারটাই আমার আছে। এটা স্টার্টিং এই ডিজাইনটা থেকে স্টার্ট হয়, তাই তো? এই ডিজাইন এই প্রাইস থেকে স্টার্টিং হয়। এখন হচ্ছে 8000। আর এটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে। এটা আঁচল আর এটা বডিটা। এটা 12 না 13 স্টার্টিং হচ্ছে 12000, এটা 13000। 13000। মোটামুটি যা কিছু ভেবে এসেছিলাম সবটাই পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ, সবসময় সব কিছু পাওয়া গেছে। এবার আমরা যাচ্ছি পিসিমণির বাড়ি। বললাম এখানে পিসিমণির বাড়ি রয়েছে, ছোটো পিসিমণির বাড়ি, সেখানে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গায়, মানে আমার খুব পছন্দের জায়গাটা, একদম পুকুরের পাড়ে বাড়িটা। সবাই এখানে আছে, চলো ওখানে যাই, লাঞ্চটা করবো ওখানে। সবার সঙ্গে একটু দেখা করে নেবো, বেশি সময় থাকতে পারবো না কারণ 4টার সময় আবার ট্রেন রয়েছে। ফিরে যাবো আজকে এই বাড়িতে 2জন রয়েছে, গ্যারেজ ওগো আর জোজো। তো 4টার মধ্যে বেরিয়ে যাবো, চলো ওখানে যেয়ে আবার দেখা করছি। পিসিমণির বাড়িতে এসে পৌঁছে গেছি, আর এইখানে রয়েছে পিসিমণি, আর এখানে আছে একটা পুচকু দাদার ছেলে। হাই করে দাও, হাই করে দাও। দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ওর ফোন দেখা চলবে না, নতুন ওর চশমা লেগেছে, ডাক্তার একদম বারণ করেছে ফোন দেখতে, ওই জন্য একদম বন্ধ।
তো আমরা আপাতত বিজনেস গেম নিয়ে বসে গেছি খেলতে। চলো চলো চলো, গুটিগুলো বার করো, গুটি বার করো। আমাকে একটু শিখিয়ে দিবে? ঠিক আছে, আমি ভুলে গেছি। এই যে ছক্কাটা লাগবে, আর বাকি দুটো গুটি। এই যে একটি আমি বার করলাম। আরে গুটি বলছি। এই যে আমি আর তুমি খেলি, চলো। সবাই যদি না খেলে তুমি আর আমি খেলি, চলো। এখানে আবার চলে এসেছি শাড়ি টাড়ি কিনে, মোটামুটি একদম রবিবারের জম্পেশ লাঞ্চ আমরা শুক্রবারেই করে নিয়েছি। মাংস ভাতে একদম মানে মাটন ভাত খেয়ে একদম পেট ভর্তি। কিছুক্ষণ ভালো কুচকুটার সঙ্গে খেলা করলাম, ওই সমস্ত কিছু পর আবার স্টেশনে আসলাম। বাড়ি ফেরার পালা, 4টা বেজেও গেছে। দাদা ছাড়তে এসেছে। চটপট 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 বেরোনোর সময় যেটা হয়, একে আসছি ওইখানে আসছি বলতে বলতে চটপট চটপট করে স্টেশনে পৌঁছালাম। ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। আর কীরকম কি কেনাকাটা হয়েছে, কোথায় ভালো আমরা পেলাম, কোথায় কি মানে সমস্ত কিছু বৃত্তান্ত আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়ি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো ট্রেনটায় আপাতত চাপি, বাড়ি ফিরি। বাড়িতে দুজন ওয়েট করে আছে।